হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের যে সেকেন্ড সেমিস্টার মাইনর আর মেজর পেপার বেঙ্গলি যে রয়েছে, সেখান থেকে কিন্তু বেশ কিছুদিন ধরে আমি তোমাদের যে গদ্য সাহিত্য রয়েছে সেই গদ্য সাহিত্য থেকে কিন্তু আলোচনা করছি, ঠিক আছে। তো আজকে এই পার্ট থেকে তোমাদের সিলেবাসের থেকে কাব্য সাহিত্যে যে মধুসূদন দত্ত রয়েছে তার অবদান সম্পর্কে এর আগে আমি আলোচনা করেছি। আজকে সেখান থেকে দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে যেটা নিয়ে আমি আলোচনা করব। এই যে মধুসূদন যে রয়েছে, মধুসূদনের যে সনেট রয়েছে সেই সনেট সম্পর্কে কিন্তু আজ তোমাদের সঙ্গে আমি আলোচনা করব বিস্তারিতভাবে, আর সেখান থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলি কিন্তু আমি তোমাদের সঙ্গে বলবো এবং বুঝিয়ে দেবো, ঠিক আছে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। দেখো বলা হচ্ছে যে 19 শতকে মহাকাব্য বা পত্রকাব্যের মধ্যে মধুসূদন বাংলা সনেটের জন্মদাতা। আমরা যদি বলি এই যে সনেট লেখার যে স্টাইলটা, সেটা যে বাংলায় যে প্রথম শুরু করেছিল বা এর জন্মদাতা, সেটা কিন্তু আমরা এই যে মাইকেল মধুসূদন দত্ত রয়েছে তাকে বলতে পারি, ঠিক আছে। তো কি বলছে যে তিনি হচ্ছে এই সনেটের জন্মদাতা মাইকেল মধুসূদন দত্ত। তো বাংলা সনেটের এক উচ্চ পর্যায়ে তিনি কিন্তু নিয়ে গিয়েছিলেন। আমরা দেখবো এই যে বাংলা সনেটগুলি যে রয়েছে, তিনি যে বাংলা স্টাইলে সনেট লেখা শুরু করেছিলেন সর্বপ্রথম, এটাকে কিন্তু বেশ উঁচু পর্যায়ে কিন্তু তিনি নিয়ে গিয়েছিলেন। দেখো বলা হচ্ছে যে জন্মভূমি থেকে বহু দূরে ফ্রান্সের ভার্সাই নগরে বসে কিন্তু তিনি এই সনেটগুলি রচনা করেন। আমরা দেখব তার যে জন্মভূমি রয়েছে সেখান থেকে বহু দূরে গিয়ে কোথায় বলেছে, এই যে ভার্সাই, ঠিক আছে, ফ্রান্সের যে ভার্সাই নগর রয়েছে সেখানে কিন্তু তিনি এই সনেটগুলি রচনা করেছিলেন। কি বলা হচ্ছে দেখো যে মধুসূদন দত্ত মোট 110টি সনেট রচনা করেন। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা মনে রাখবে অবশ্যই, যে মধুসূদন দত্ত মোট কটি সনেট রচনা করেছিল। তোমাদের এক্সামে কিন্তু শর্ট কোশ্চেন এগুলো এসে থাকে। তো বলা হবে যে হচ্ছে অ্যান্সারটি হবে 110টি, টোটাল সনেট 110টি কিন্তু তিনি রচনা করেন। দেখো তারপরে বলা হচ্ছে রাজনারায়ণ বসুকে তিনি নিজে একটি চিঠি লিখেছিলেন। তিনি একটা নিজেই চিঠি লিখেছিলেন রাজনারায়ণ বসুকে, বলছে যে আই ওয়েন্ট টু বি introduce the sonnet into our language। কি বলছে, পেত্রাক, দান্তে, শেক্সপিয়ারের অনুকরণে তিনি সনেটগুলি কিন্তু রচনা করেছিলেন। আমরা দেখব তিনি শেক্সপিয়ারের অনুকরণে কিন্তু এই সনেটগুলি রচনা করেছিলেন। তারপরে বলা হচ্ছে দেখো যে বাংলাদেশের ফুল, পাখি, বাংলা ভাষা, পুরাণ এবং বন্ধুদের প্রতি শ্রদ্ধা ইত্যাদি নানা বিষয় নিয়ে কিন্তু সনেটগুলি রচনা করেছেন। মানে আমরা যদি বলি এই যে সনেটগুলি যে তিনি রচনা করেছিলেন, এই সমস্ত বিষয়গুলি কি কি ছিল, মানে বাংলার যে ফুল, ভাষা আর তার যে বন্ধুর প্রতি একটা গভীর প্রেম, সেই সমস্ত জিনিসগুলিকে নিয়ে কিন্তু তিনি এই সনেট কবিতাগুলি কিন্তু তিনি রচনা করেছিলেন। সেটাই বলা হচ্ছে দেখো। তারপরে বলেছে যে বঙ্গভাষা, যশের মন্দির, তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কপোতাক্ষ নদ ইত্যাদি সনেটের কিন্তু তিনি হৃদয় চিত্তের কিন্তু আত্মনাদ বড় হয়ে উঠেছে। আমরা দেখব এই সমস্ত যে সনেটগুলি রয়েছে তার যশের মন্দির, ঠিক আছে, তারপরে একটা বলেছে বঙ্গভাষা, এইগুলো কিন্তু নামগুলো আমরা মনে রাখবে। এই সনেটগুলিতে কিন্তু তার যে হৃদয়ের একটা আর্তনাদ, ঠিক আছে, সেই সমস্ত বিষয়গুলি কিন্তু তিনি প্রকাশ করেছেন তার এই সনেটগুলির মধ্যে। যেমন বন্ধুর ভালোবাসা, বন্ধুর প্রতি ভালোবাসা, তারপরে তার প্রকৃতির প্রতি ভালোবাসা, বাংলার ফুল, ঠিক আছে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি তার যে হৃদয়ের যে ভাবটা সেটা কিন্তু তিনি প্রকাশ করেছেন। দেখো তারপরে বলছে যে মধুসূদনের বাংলা যেমন স্বদেশ রক্ষায়, কি বলা হচ্ছে, স্বদেশ রক্ষায় বদ্ধপরিকর ছিল, তেমনই কিন্তু সনেটে মধুকবি মনে করেছেন স্বদেশ ভূমির কথা। মানে আমরা দেখব এর আগে যে মেঘনাদ বধ কাব্যটা নিয়ে আমি আলোচনা করেছিলাম, সেখানে যে রাবণ, ঠিক আছে, রাবণের যে আত্মনাদ সেখানে কিন্তু প্রকাশ করেছিল। সেখানে আমরা দেখব যে রাবণের যেমন স্বদেশ রক্ষার কথা সেখানে আলোচনা করা হয়েছিল, সেই মুহূর্তে কিন্তু তার সেখানে মধুকবির কিন্তু আমরা দেখব স্বদেশ ভূমির যে কথা, তার নিজের যে স্বদেশ ভূমির কথা সেটা কিন্তু তার মনে পড়েছিল। বলেছে যে অনুসন্ধানী একজন কবিকে বাঁচিয়ে রাখে। আমরা দেখব যে অনুসন্ধান এগুলোই কিন্তু একটা কবিকে কিন্তু বাঁচিয়ে রাখে, তাদের বাঁচার কিন্তু এটা আর কি উদ্দেশ্য। তাই বলেছে যে সেই অনুসন্ধানই মধুকবিকেও করতে হয়েছিল, মানে সেই অনুসন্ধানই কিন্তু তিনি করেছিলেন। কি বলছে, যেমন একজন প্রকৃতি কবি কখনোই নিজের স্বদেশ ভূমিকে ভুলে থাকতে পারে না,
বলছে যে আসলেই প্রকৃতি প্রেমিক, ঠিক আছে, যে আসলেই নিজের দেশকে ভালোবাসে, সে কিন্তু নিজের যে দেশ সেটাকে কিন্তু সে কখনোই ভুলতে পারবে না। তাই বলছে, তাই মধুসূদনও কিন্তু সেটা পারেনি। সে হতে পারে সে বিদেশে গিয়ে পড়েছে, ঠিক আছে, সেখানে গিয়ে শিক্ষা অর্জন করেছে বা সেখানে বিভিন্ন কাজগুলো করেছে তিনি, কিন্তু তিনি কিন্তু তার দেশের প্রতি যে ভালোবাসা, মায়া, মমতা, সেগুলো কিন্তু সে বিসর্জন দেয়নি। সে তার প্রতি কিন্তু তার ভালোবাসা ছিলই। ফলে আমরা দেখব বিদেশ থেকেও সে প্রিয় নদীর কথা কিন্তু তার মনে পড়েছে। সে বিদেশে ঠিকই ছিল, কিন্তু তার যে নিজের মাতৃভূমি বা নিজের দেশে যে প্রিয় নদী, সেই নদীর কথা কিন্তু তার মনে পড়েছিল। বলছে সতত, তাই তিনি বলেছে দেখো, সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, ঠিক আছে, এইভাবে কিন্তু তিনি সেটা ব্যক্ত করেছেন তার মনের অনুভাবটা। বলছে বিদ্যাসাগরের প্রতিও তার অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল। আমরা দেখব বিদ্যাসাগর, এই বিদ্যাসাগরের প্রতিও কিন্তু তার একটা শ্রদ্ধা, ঠিক আছে, তার একটা অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তাই দেখো বিদ্যাসাগরও কিন্তু তাকে নানা সময়ে মধুসূদনকে কিন্তু অর্থ দিয়ে সাহায্য করেছেন। আমরা দেখব যে আর্থিক সুযোগ সুবিধা বা আর্থিক দিক থেকে কিন্তু সাহায্য করেছিলেন বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তকে, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে যে সেই ঋণ কিন্তু তিনি কখনো শেষ করেনি সনেট লিখে, মানে সেই ঋণ তিনি শেষ করেছেন, সরি এই জায়গাটা ঠিক করে নেবে, এখানে হবে শেষ করেছেন, ঠিক আছে। আমরা বলবো এই যে বিভিন্নভাবে যে সাহায্য করেছে বিদ্যাসাগর এই মাইকেল মধুসূদন দত্তকে, আর সেই ঋণই তিনি শেষ করেছিলেন এই সনেটগুলি লিখে, ঠিক আছে, এই সনেটগুলির মাধ্যমে। দেখো তারপরে বলা হচ্ছে যে মধুসূদন সেই সনেট বিদ্যাসাগর চরিত্রের মহান গুণাবলী কিন্তু রচনা করেছিলেন বা লিপিবদ্ধগুলি কিন্তু করেছিলেন। মানে তার যে সনেট রচনা করেছিলেন সেখানে যে বিদ্যাসাগরের প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা, সেগুলো কিন্তু তিনি ব্যক্ত করেছেন তার সনেটগুলির মধ্যে। তার চরিত্রের যে মহানুভাব সেটা কিন্তু তিনি প্রকাশ করেছেন। দেখো বলেছে মহান গুণগুলি প্রকাশ করেছেন। সনেটের প্রথমে কবি জানিয়েছেন যে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, মানে তুমি হচ্ছে বিখ্যাত ভারতে আর তুমি হচ্ছে করুণার সিন্ধু সেই জানে মনে। বলছে কবি উপমা দিয়েছেন, তার সঙ্গে একটা উপমা দিয়েছেন, আমরা দেখতে পারবো দিন যে দিনের বন্ধু বলে, দিনের বন্ধু বলে, মানে যে আসলে দিন তোমাকে হচ্ছে দিনের বন্ধু বলা হয়। যে দিন বলতে যে অতি দরিদ্র তার তুমি সাহায্য করো, তাই তুমি হচ্ছে দিনের বন্ধু। দেখো তাই বলছে যে সনেট রচনা সম্পর্কে মধুসূদনের নিজের বক্তব্য স্মরণ করা যেতে পারে। আমরা দেখব সনেট যে রচনা করেছে তার যে নিজের বক্তব্য, নিজের মনের যে কথাগুলো সেগুলো কিন্তু তিনি প্রকাশ করেছেন। বলছে বন্ধু গৌরদাস বোসকে তিনি একটা পত্র লিখেছেন, এখানে হবে বোসকে, তিনি একটা পত্র লিখেছেন যে প্রিয় গৌর, আমি সম্প্রতি ইতালির কবি পেত্রাকের কাব্য পড়িতেছি, তদানুকরণে কতগুলি চতুর্দশপ্রতি কবিতাগুলি রচনা করিয়াছি, তোমাকে 4টি পাঠাইলাম, তুমি নকল করিয়া যতীন্দ্র আর রাজনারায়ণকে পাঠাবে, তাহাতেই মতামত আমাকে জানাবে। চতুর্দশপ্রতি কবিতা যে আমাদের ভাষায় চমৎকার লাগিবে ইহা বলিতে আমার সাহস হয়। দেখো কি সুন্দর করে কিন্তু এটা মাইকেল মধুসূদন দত্তকে কিন্তু মানে তিনি আর কি পাঠিয়েছিলেন এই তার যে নিজের যে সনেটগুলি ছিল সেই সনেটগুলি দেখার জন্য, ঠিক আছে। তো আজকে এই যে সনেট সম্পর্কে আলোচনা মাইকেল মধুসূদন দত্তের এতটুকুনি ছিল, আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে রাখি। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।